কারা যারা সাকিবকে স্বেচ্ছায় অবসরের কথা বলেছে? ওরা কারা যারা সাকিবকে প্রশ্নবিদ্ধ করেছে? ওরা কারা যারা দিনের পর দিন সাকিবকে বাজে কমেন্ট করে গেছে? নেদারল্যান্ডসের সাথে এমন পারফরমেন্সের পর আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না। তারা দেশকে নিজের স্বার্থের জন্য যেমন ভালোবাসে তেমনি সাকিবকে ভালোবেসেছিল। 18 কোটির দেশে সাকিব আল হাসান ছাড়া এমন একজনকে দেখান যাকে বলা হয় বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। আর এই মানুষটাকে দিনের পর দিন হেয় করে গেছি আমি, আপনি সহ আমরা অনেকেই। যদি আপনাকে বলি দেশের জন্য আপনার একটা ভালো কাজ বলুন তো, অনেকক্ষণ ভাবতে হবে। আর সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। আপনি সৌভাগ্যবান, আপনি সাকিবের দেশে জন্মগ্রহণ করেছেন। যদি দেশের বাইরে কখনো আপনার পা পড়ে আর আপনি যদি সাকিবের নাম বলেন তবে নিশ্চিত শ্রদ্ধা পাবেন। সাকিব যদি আপনার দেশে জন্ম না নিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডে জন্ম নিত তবে প্রতি ম্যাচে ডলারে আয় করত আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা এই সাকিবের পেছনে পড়ে থাকতো দিনের পর দিন। মাগুরার যে ছেলেটা নিজের যোগ্যতায় ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে ক্রিকেট বেছে নিয়ে এ পর্যন্ত এসে সে যদি সৎভাবে 2টা পয়সা আয় করে আপনারা তাকে শোরুম আল হাসান বলেন। অবাক বিষয়, আমরা মিডিয়া ভিউ বাণিজ্যের জন্য বাধ্য হয়ে সেটাই প্রচার করেছি দিনের পর দিন। প্রাপ্য সম্মানটুকু তাকে দিইনি। দিন শেষে একটাই কথা, সাকিব আমার, আপনার, আমাদের সবার। সাকিব একজন নক্ষত্র, তাকে চাইলে হাতের কাছে পাবেন না। সে তার কক্ষপথে চলবে। কখনো তার পারফরমেন্স আপনি দেখবেন, কখনো দেখা মিলবে না। তবে আপন শক্তিতে বলিয়ান সাকিব কখনো বলবে না আমাকে মনে রাখেন, ভুলে যায়েন না।